এই অঙ্কটাতে বলেছে যদি এফ এক্স ইজ ইকুয়াল টু বি ইন্টু এক্স মাইনাস এ বাই বি মাইনাস এ প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি বাই এ মাইনাস বি হয়, তবে দেখাও যে এফ এ প্লাস এফ বি ইজ ইকুয়াল টু এফ এ প্লাস বি। প্রদত্ত কী দেওয়া আছে? এ ইজ নট ইকুয়াল টু বি, অর্থাৎ এ এবং বি সমান হতে পারবে না। তো অঙ্কটা কেমন করে করব লক্ষ্য করো। কী দেওয়া আছে? দেওয়া আছে এফ এক্স ইজ ইকুয়াল টু এত। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে বি ইন্টু এক্স মাইনাস এ বাই এ আর বি মাইনাস এ, এই সবটার সাথে কিন্তু বি ইন্টু বিটা শুধুমাত্র উপরটার সঙ্গে না কিন্তু। তাহলে যেহেতু এফ এক্স ইজ ইকুয়াল টু, এটা আমি লেখার সুবিধার্থে এটাকে আমি এভাবে লিখি, তাহলে তোমাদের ভুল হবে না, নাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। বি ইন্টু দিয়ে এটা ব্র্যাকেটে নিয়ে যাই, তাহলে কথা হচ্ছে এক্স মাইনাস এ বাই বি মাইনাস এ প্লাস এ ইন্টু এই সবটা, তার মানে এ ইন্টু এক্স মাইনাস বি বাই এ মাইনাস বি, এটা দেওয়া আছে। তাহলে বের করতে বলে আর প্রমাণ করতে বলেছে এফ এ প্লাস এফ বি ইজ ইকুয়াল টু এফ এ প্লাস বি। তো প্রথমে আমি এফ এর মান বের করব, তারপর এফ বির মান বের করব, তারপর ডান পক্ষ এফ এ প্লাস বির মান বের করব। বের করে যদি দেখি যে এই দুটোর যোগফল এফ এ প্লাস বি সমান হয়, তাহলে অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, সুতরাং এখন বের করব এফ এ, অর্থাৎ আমি এক্সের জায়গায় কত বসাবো? এ। সুতরাং বি ইন্টু এই যে এক্স আছে, এক্সের কত বসাবো? এ বসাবো। এ মাইনাস এ বাই বি মাইনাস এ প্লাস এ ইন্টু আবার এক্সের জায়গায় বসাবো এ মাইনাস বি বাই এ মাইনাস বি ইজ ইকুয়াল টু বি ইন্টু প্লাস এ মাইনাস এ ক্যান্সেল, তার উপরে হলো জিরো, নিচে হচ্ছে বি মাইনাস এ প্লাস এ ইন্টু উপরে আছে এ মাইনাস বি, নিচে আছে এ মাইনাস বি, এ মাইনাস বি মাইনাস ক্যান্সেল, তো শুরু হয়ে গেল বি। তাহলে এখন দেখো বি ইন্টু জিরো বাই বি মাইনাস এ, জিরোকে যে কোনো সংখ্যা বা রাশি দিয়ে ভাগ করলে ভাগ কত হবে? জিরো। তো বি ইন্টু জিরো প্লাস এ, তার মানে বি ইন্টু জিরো মানে জিরো, লোক তো শুধু এ। তার মানে কী পেলাম? এফ এ, তার মান কত পেলাম? এ। এটাকে ধরছি আমরা 1 নম্বর। এখন বের করব এফ বি। এখন এফ বি ইজ ইকুয়াল টু, যেহেতু এফ এক্স ইজ ইকুয়াল টু এটা দেওয়া আছে, এফ বি যেহেতু বের করবো, তার মানে এক্সের জায়গায় বি বসিয়ে দেবো। তাহলে বি ইন্টু এক্সের জায়গায় বসাবো বি, বি মাইনাস এ বাই বি মাইনাস এ প্লাস এ ইন্টু এই এক্সের জায়গায় বি বসাবো বি মাইনাস বি বাই এ মাইনাস বি ইজ ইকুয়াল টু বি ইন্টু উপরে দেখো বি মাইনাস এ, নিচেও বি মাইনাস এ, ক্যান্সেল, তাহলে প্লাস এ ইন্টু এখানে প্লাস বি মাইনাস বি ক্যান্সেল, তাহলে উপরে হলো কত? জিরো, নিচে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ ইন্টু জিরোকে কোনো সংখ্যা বা রাশি দিয়ে ভাগ করলে ভাগফল জিরো, তো এ ইন্টু জিরো ইজ ইকুয়াল টু বি, আর এ ইন্টু জিরো মানে কত? জিরো। তাহলে আমরা কী পেলাম? এফ বি, তার মানটাও পেলাম কত? বি। এটাকে ধরলাম 2 নম্বর। এখন বের করব এফ এ প্লাস বির মান কত। আবার এফ এ প্লাস বি, অর্থাৎ এক্সের জায়গাত এ প্লাস বি বসাবো, ইজ ইকুয়াল টু বি ইন্টু এই যে এক্সের জায়গাত বসাবো এ প্লাস বি, এ প্লাস বি, আর আছে এদিকে মাইনাস এ
নিচে আছে কত বি মাইনাস এ প্লাস এ ইন্টু আছে এক্স মাইনাস বি, তো এক্সের জায়গায় বসাবো এ প্লাস বি আর আছে মাইনাস বি, নিচে আছে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু বি ইন্টু, দেখো প্লাসে মাইনাসে ক্যান্সেল, তো উপরে হইল কত বি, নিচে বি মাইনাস এ প্লাস এ ইন্টু প্লাস বি মাইনাস বি ক্যান্সেল, তাহলে রইল এ, নিচে রইল এ মাইনাস বি ইজ ইকুয়াল টু, দেখো বিকে বি দিয়ে গুণ করলে কত হবে বি স্কোয়ার, নিচে আছে বি মাইনাস এ প্লাস একে দিয়ে গুণ করলে এ স্কোয়ার, নিচে আছে এ মাইনাস বি। এখন দেখো এখানে একটু কাজ করবো, এখানে কত আছে বি মাইনাস এ আর এখানে আছে কত এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বিটাকে আমরা যদি বি মাইনাস এতে পরিবর্তন করতে চাই তাহলে কী করতে হবে, এখান থেকে মাইনাসটা কমন নাও, নিলে কত হবে বি মাইনাস এ। এখন যদি মনে করো স্যার কেমন করে হলো গুণ করে দেখো একটা পাও কিনা, প্লাসে মাইনাসে মাইনাস বি, এই যে মাইনাস বি মাইনাসে প্লাসে মিলে গেল, তাহলে এ মাইনাস বি লেখা যে কথা মাইনাস ব্র্যাকেট দিয়ে বি মাইনাসে লেখা একই কথা ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই বি মাইনাসে, চিহ্নটা নিচে না রেখে এটা প্লাসে মাইনাসে মাইনাসকে উপরে লিখে ফেলো, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে, স্কোয়ার বাই নিচে থাকবে বি মাইনাসে। এখন দেখো এখানে আছে বি মাইনাসে, এখানে আছে বি মাইনাসে, লসাগু করো কত হবে কমন যায় বি মাইনাস এই হবে, বি মাইনাস এ দিয়ে বি মাইনাস একে ভাগ করলে ভাগফল ওয়ান দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে বি স্কোয়ার মাইনাস বি মাইনাস এ দিয়ে বি মাইনাস একে ভাগ করলে ওয়ান দিয়ে স্কোয়ারকে গুণ করলে স্কোয়ার, দেখুন কত সহজ হয়ে গেছে ইজ ইকুয়াল টু, নিচে আছে বি মাইনাস এ উপরে আছে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার, সূত্র পড়েছে, তাহলে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র কি বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ। এখন দেখো উপরেও আছে বি মাইনাস এ, নিচেও আছে বি মাইনাস এ, ক্যান্সেল, তো রইল কত বি প্লাস এ। আচ্ছা তাহলে আমরা কী পেলাম এফ এ প্লাস বি, তার মান কত পেলাম বি প্লাস এ, এটাকে দিলাম আমরা মনে করো আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এখন লেফট হ্যান্ড সাইড কত দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, এই যে লেফট হ্যান্ড সাইড এফ এ প্লাস এফ বি, মানগুলি বসিয়ে দিই, এই যে এফ এর মান কত বেড়েছিল আগে এ, লিখলাম এ প্লাস এফ বির মান কত বেড়েছিল বি, লিখলাম বি এবং লিখে দিই সমীকরণ 1 ও 2 থেকে পাই। তাহলে লেফট হ্যান্ড সাইডের মান কত বেরোলো এ প্লাস বি। এখন দেখা যাক রাইট হ্যান্ড সাইডের মান কত, রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ কত দেওয়া আছে এফ এ প্লাস বি, আচ্ছা এই যে এফ এ প্লাস বি তার মানটা কত বেরোলো একটু আগে করেছি, এই যে এফ এ প্লাস বি কত বেরিয়েছে বি প্লাসে যে কথা, আচ্ছা লিখি প্রথম মান বেরিয়েছে বি প্লাস এ। এখন বি প্লাসে লেখা যে কথা এ প্লাস বি লেখা একই কথা, তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ তার মান কত বেরোলো এ প্লাস বি, রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ তার মান কত বেরোলো এ প্লাস বি, মিলে গেছে, যেহেতু লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড therefore proved। তাহলে দেখো এইভাবে এই ধরনের অঙ্কগুলো করতে হয়, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ।